Hello friends, welcome back to a new video. I am Abdullah Bifoli and today I am here with an important topic of basic English grammar, that is about noun clause. So before watching this video, please subscribe my channel and don't forget to press the bell icon. বন্ধুরা, আজকে আমরা কথা বলবো noun clause সম্পর্কে. So first of all, we have to know about the position of noun clause. অর্থাৎ noun clause একটা বাক্যে কোথায় বসবে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকই জানি যে নাউন কোথায় বসে, আর নাউন যেখানে বসবে নাউন ক্লজ হচ্ছে সেখানে বসবে। সো তারপর আমি একটু বলে দিই, হ্যাঁ, নাউন ক্লজ কোথায় বসবে। নাম্বার 1, অ্যাজ আ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে। নাম্বার 2, অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে। নাম্বার 3, অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসবে। নাম্বার 4, অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসবে। এন্ড নাম্বার 5, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে। সো ফার্স্ট অফ অল, অ্যাজ আ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে। বন্ধুরা, আমরা এতদিন শিখছিলাম সাবজেক্ট হিসেবে একটা সিঙ্গেল নাউন বসতো, একটা সিঙ্গেল প্রোনাউন বসতো, তাই না? সো আজকে আমরা শিখবো সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ কি করে বসে। সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজও বসতে পারে। সো আজকে আমরা শিখবো সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ কি করে হয়, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, অ্যাজ আ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে। তো আমরা প্রত্যেকই জানি নাউন ক্লজ মিন্স আ কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অবশ্যই দুটি ক্লজ থাকবে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর অপরটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সো আমরা কি করে এটা মেক করতে হয় দেখি, যে একটা বাক্যে সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ কি করে বসে। ওকে, সো এখানে নাউন ক্লজটি শুরু হতে পারে দ্যাট দিয়ে, তারপরে হোয়াট দিয়ে, হাউ দিয়ে, তারপর হোয়েন দিয়ে, হাউ দিয়ে, সমস্ত ক্লজ মেকার দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? সো এই বাক্যের যে গঠনটা কিরকম হতে পারে, যেমন ফার্স্ট অফ অল থাকবে একটা নাউন ক্লজ, দেন থাকবে ফাইনাইট ভার্ব, দেন হলো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? নাউন ক্লজ, ফাইনাইট ভার্ব এবং প্রিন্সিপাল ক্লজ। আমরা এক্সাম্পল দিয়ে দেখি। That he is honest is known to all. That he is honest is known to all. এই বাক্যে is হলো ভার্ব আর এখানে that he is honest হলো সাবজেক্ট। তাহলে এখানে that he is honest একটা সাবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। তো এখানে that he is honest of course a subject, আর সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, আর এর ভার্ব হলো is। ওকে, অথবা মনে করো যে who has done this will be punished. Who has done this will be punished. এখানে who has done this একটা নাউন ক্লজ আর ভার্ব হলো will be punished। ওকে, তাহলে ভার্ব যদি will be punished হয় তাহলে সাবজেক্ট কি? who has done this, আর সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? অফ কোর্স নাউন ক্লজ। অথবা what he said was not correct. What he said was not correct, তাই না? তো এখানে was not correct, এখানে was not হলো ভার্ব, তাই না? was হলো ভার্ব আর এখানে what he said সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? অফ কোর্স নাউন ক্লজ বসতে পারে। তাহলে এখানে that he is honest, তারপরে who has done this, what he said, এই সবগুলো বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন ক্লজ বসবে। নাম্বার 2, অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসবে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। অবজেক্ট কি? অবজেক্ট সাবজেক্ট ও ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। আই রিপিট, সাবজেক্ট ও ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব আর যে উত্তর পাওয়া যায় সেটা কি? অফকোর্স অবজেক্ট, তাই না? তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে একটা নাউন ক্লজ বসতে পারে। তো এই ক্লজটি শুরু হবে কি দিয়ে? তা শুরু হতে পারে ডাব্লিউএস অর দিয়ে, শুরু হতে পারে ইফ দিয়ে, দ্যাট দিয়ে। ওকে, তো এর গঠন কিরকম? ফার্স্ট অফ অল থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ, দেন থাকবে একটা নাউন ক্লজ। ওকে, আমরা এক্সাম্পল দিয়ে দেখি। I know that he has done this. I know that he has done this. এখানে I know একটা ক্লজ, কি ক্লজ? অফ কোর্স প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর that he has done this একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তাহলে এখানে that he has done this ইনসার্ট দাগ দেওয়া আছে, এখানে বললাম যে এখানে that he has done this কি ক্লজ, তাই না? তো আমরা এটা কি করেছি? নাউন ক্লজ।
আমাদেরকে অবশ্যই এখানে সাবজেক্ট টু ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাই না? তাহলে আমরা প্রশ্ন করে দেখি। আই নো, আমি জানি। আমি কি জানি, আমি কাকে জানি, একটা কথা হচ্ছে, তাই না? তাহলে আমি কি জানি? আমি জানি যে দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেই কাজটা করছে, তাই না? তাহলে একটা বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, ঠিক আছে? অথবা আই বিলিভ হোয়াট ইউ সে, আই বিলিভ হোয়াট ইউ সে, তাই না? তো আই বিলিভ মানে কি? আমি বিশ্বাস করি। আমি কি বিশ্বাস করি? আমি কাকে বিশ্বাস করি, তাই তো? তাহলে আমি কি বিশ্বাস করি, হোয়াট ইউ সে, এখানে হোয়াট ইউ সে অফকোর্স অ্যান অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। অথবা আই ক্যান নট থিঙ্ক হাউ হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, আই ক্যান নট থিঙ্ক হাউ হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, এখানে আমি চিন্তা করতে পারি না বা ভাবতে পারি না, তাই না? তো আমরা এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? আমি কি চিন্তা করতে পারি না বা আমি কাকে চিন্তা করতে পারি না? আমি কি চিন্তা করতে পারি না যে হাউ হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, সে কি করে পরীক্ষায় ব্যর্থ হলো, তাই না? তাহলে এখানে হাউ হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম অফকোর্স অ্যান অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাম্বার 3, অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। কমপ্লিমেন্ট, আচ্ছা কমপ্লিমেন্ট কি আমরা অন্য ভিডিওতে কথা বলছি, তারপরে একটু বলি। হ্যাঁ, কমপ্লিমেন্ট হলো কোনো কিছুর ভিন্ন রূপ বা পরিচয় যা লিঙ্কিং ভার্ব পরে বসে অথবা ফ্যাক্টিটিভ ভার্ব পরে বসে। ওকে, তো আমরা এখানে কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট বা অবজেক্টের কোনো ভিন্ন রূপ থাকবে, ঠিক আছে? আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, ঠিক আছে? তো অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, তাই না? তো আজকে আমরা শিখবো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ কি করে বসে, ঠিক আছে? তো এই ক্লজটি শুরু হতে পারে হট দিয়ে, দ্যাট দিয়ে, হয় দিয়ে, হাউ দিয়ে এবং হোয়ার দিয়ে, এই সমস্ত ক্লজ মেকার দিয়ে শুরু হতে পারে মেইনলি। ওকে, তো গঠন কি হবে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন ক্লজ অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট। ওকে, I repeat, সাবজেক্ট দেন লিঙ্কিং ভার্ব দেন নাউন ক্লজ থাকবে। ওকে, আমরা এক্সাম্পল দিয়ে দেখি। This is what he said, this is what he said, এখানে this হলো সাবজেক্ট, দেন is হলো লিঙ্কিং ভার্ব, আর এখানে what he said একটা কমপ্লিমেন্ট, তাই না? সো কমপ্লিমেন্ট কি করেছিলাম? this এবং what he said এর মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? তার মানে এখানে this যা এবং what he said ও তা, তাই না? একটা ভিন্ন রূপ বা পরিচয়। কমপ্লিমেন্ট কি বুঝতে হবে তোমাদেরকে অবশ্যই কমপ্লিমেন্টের ক্লাসে ভালো করে বুঝতে হবে। সো কমপ্লিমেন্ট হলো কোনো কিছু ভিন্ন রূপ বা পরিচয়। ওকে, তো এখানে দিস ইজ হোয়াট হি সাইড, এখানে হোয়াট হি সাইড এবং দিস এর মধ্যে একটা সম্পর্ক আছে। ওকে, আর ইজ লিঙ্কিং ভার্ব, তাহলে এখানে হোয়াট হি সাইড অফকোর্স আ কমপ্লিমেন্ট। একটু বুঝিয়ে বলি, যেমন ভাবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। ওকে, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এখানে বাংলাদেশ এবং মাই কান্ট্রি এর মধ্যে একটা সম্পর্ক আছে না? অফকোর্স আছে, তাই না? তাহলে বাংলাদেশ হলো সাবজেক্ট আর ইজ হলো একটা লিঙ্কিং ভার্ব, আর এখানে মাই কান্ট্রি কমপ্লিমেন্ট, তাই না? তাহলে কমপ্লিমেন্ট হলো কোনো কিছুর ভিন্ন রূপ বা পরিচয়। ওকে, তো কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজও বসতে পারে, নাউন ফ্রেজও বসতে পারে। এখানে মাই কান্ট্রি একটা নাউন ফ্রেজ। ওকে, যাই হোক, তারপর দেখি আমরা। হ্যাঁ, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি হ্যাজ স্টোলেন দ্য পেন, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি হ্যাজ স্টোলেন দ্য পেন, এখানে দ্য ফ্যাক্ট এবং দ্যাট হি হ্যাজ স্টোলেন দ্য পেন এর মধ্যে একটা সম্পর্ক আছে। ওকে, তাহলে এখানে দ্যাট হি হ্যাজ স্টোলেন দ্য পেন একটা কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাম্বার 4, অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। সো এই ক্লজটি শুরু হতে পারে দ্যাট দিয়ে, হোয়াট দিয়ে, হয় দিয়ে, হাউ দিয়ে, এই সমস্ত ক্লজ মেকার দিয়ে শুরু হতে পারে। গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব দেন অবজেক্ট দেন নাউন ক্লজ। সো এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, ঠিক আছে? তোমরা এক্সাম্পল দিয়ে দেখি। I told him what he wanted to know, I told him what he wanted to know, I told him আমি তাকে বলেছিলাম বা বললাম, তাহলে আমি কি বললাম বা কাকে বললাম, তাই না? এখানে him কিন্তু অবজেক্ট, him of course an object, আর এখানে what he wanted to know একটা কমপ্লিমেন্ট, তাই না? কি কমপ্লিমেন্ট? অফ কোর্স অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ যা অবজেক্ট সম্পর্কে পরিচয় বহন করে তা কি
অবজেক্ট কমপ্লিমেন্ট, ওকে। অথবা I saw a shirt that was black, এখানে that was black যেটি ব্ল্যাক ছিল, ব্ল্যাক বলতে কি ব্ল্যাক ছিল, শার্টটি, তাহলে এখানে শার্ট কি অবজেক্ট, তাই না? তাহলে এখানে that was black অফ কোর্স এই শার্ট একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয় দেয় আর অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের পরিচয় দেয়, ওকে। তো এখানে that was black অফ কোর্স অ্যান অবজেক্ট, কারণ কি এটা অবজেক্ট সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, তাই না? তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাম্বার 5, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, ওকে। সো এই নাউন ক্লজটি শুরু হতে পারে দ্যাট দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, ওকে। সো এর গঠন কিরকম হবে? ফার্স্ট অফ অল থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ, দেন থাকবে প্রিপজিশন, দেন থাকবে নাউন ক্লজ, ওকে। প্রিন্সিপাল ক্লজ, প্রিপজিশন, নাউন ক্লজ, ওকে। সো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ রিয়েলি মিন, ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ রিয়েলি মিন, এখানে যে হোয়াট ইউ রিয়েলি মিন একটা অবজেক্ট, ওকে। কার অবজেক্ট? অফকোর্স এখানে ওয়ান এর অবজেক্ট হলো হোয়াট ইউ রিয়েলি মিন, ঠিক আছে। তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। অথবা হি হ্যাজ কাম ফ্রম হোয়ার হি ওয়ার্কড, হি হ্যাজ কাম ফ্রম হোয়ার হি ওয়ার্ক, এখানে ফ্রম হলো প্রিপজিশন এবং হোয়ার হি ওয়ার্ক একটা অবজেক্ট, অর্থাৎ এখানে প্রিপজিশনের অবজেক্ট হলো হোয়ার হি ওয়ার্ক, ওকে। তাহলে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। সো বন্ধুরা, আমরা এতক্ষণে শিখলাম যে নাউন ক্লজ কোথায় বসবে। আমি আবার একটু রিপিট করি, ওকে। নাম্বার 1, অ্যাজ আ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাম্বার 2, অ্যাজ অ্যান অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাম্বার 3, অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। নাম্বার 4, অ্যাজ আ কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। এন্ড নাম্বার 3, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। সো বন্ধুরা, আই হোপ তোমরা প্রত্যেকেই ভালো করে বুঝছো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না, ওকে। আর নেক্সট ভিডিও কি হতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। সো আজকে পর্যন্ত, হ্যাভ আ গুড ডে।